শত্রুতা করিস আর দুর্যোধনকে মিত্রতা করিস, এখানে লাভ আছে। কি লাভ? আমি লাভটাই তো বুঝতে পারছি না। কি বলছো হুজুর? আমি বুঝতে পারছি। আচ্ছা শোন, তোর পাশে কৃষ্ণ আছে। দুর্যোধন যদি তীর নিক্ষেপ করে তোর দিকে, তাহলে দুর্যোধনের হাতে যদি তোর মৃত্যু হয়, দুর্যোধন কি ব্যক্তি? পাপী ব্যক্তি, দুরাচারী ব্যক্তি, ভাবাচারী ব্যক্তি, অহংকারী ব্যক্তি। আচ্ছা পাপী ব্যক্তির হাতে যদি তোর মরণ হয়, বলতো তোর দেহটা কোথায় যাবে? বলছে কেন প্রভু? নরকে যাবে। আচ্ছা ভগবানকে শত্রুতা করে দুর্যোধনকে মিত্রতা করে কৃষ্ণ যদি তীর নিক্ষেপ করে, যদি তোর অঙ্গে আঘাত হয়, তোর যদি মৃত্যু হয়, বলতে পারিস ভগবানের হাতে যদি তোর মরণ হয়, না জানি তোর দেহটা কোথায় যাবে? আচ্ছা ভগবানের হাতে মরণ যদি হয়, তাহলে দেহটা কোথায় যাবে? স্বর্গে যাবে। ওই জন্য নারায়ণী সেনা আমার ভগবানকে ত্যাগ করে দুর্যোধনের পক্ষে গেছে। ধর্মক্ষেত্র কুরুক্ষেত্রে সমবেত যুদ্ধসভা। আচ্ছা কুরুক্ষেত্রের মাঠটা যদি ধর্মক্ষেত্র হয়, অধর্মক্ষেত্র কোনটা বলতে পারবে? আচ্ছা কুরুক্ষেত্রের মাঠে কি ভালোবাসার কথা বলা হয়েছে? বলেছিল কেউ? যুদ্ধক্ষেত্র কুরুক্ষেত্রের মাঠ, সেখানে লাঠালাঠি হয়, মারামারি হয়, খুনোখুনি হয়, মস্তকে ছেদন হয়। সেটা কি করে ধর্মক্ষেত্র হয় বলতে পারো? বলো সেটা কি করে ধর্মক্ষেত্র হয়? আচ্ছা এই পথ দিয়ে কেউ যদি যায়, এখানে কৃষ্ণ কথা হচ্ছে, গোবিন্দ কথা হচ্ছে, হরিনাম সংকীর্তন হচ্ছে, এই স্থানটা কেউ কি বলবে অপবিত্র স্থান? কি বলবে? এটা ধর্মসভা পবিত্র স্থান। আচ্ছা এই স্থানে থেকে যদি সবার মস্তকে ছেদন করি, তাহলে তখন রক্তগঙ্গা হয়ে যাবে। তখন কি কেউ বলবে এটা পবিত্র ধর্মসভা? বলবো যেখানে খুনোখুনি হয়, লাঠালাঠি হয়, মারামারি হয়, সেটা পবিত্র স্থান হতে পারে কি? কিন্তু তবু কুরুক্ষেত্রের মাঠটা কেন ধর্মক্ষেত্র হলো? কে বলছে? যেখানে আমার গোবিন্দ যেখানে আমার কৃষ্ণ চরণে বিরাজ, যেখানে আমার স্বয়ং কৃষ্ণ মুরলী রয়ে দাঁড়িয়ে থাকে, যার সনে আমার ভগবান সেটাই মহাকুরুক্ষেত্র ধর্মক্ষেত্র হয়। তাই গৌর কৃষ্ণ প্রেমানন্দে হরি হরি। দেখো ভক্তি কখনো বলে আসে না। ভক্তি কখনো শিখিয়ে মানুষকে আনানো যায় না। আজকে মা দেখো সবাইকে বলি, প্রত্যেকের ঘর আছে, ছোট্ট একটা সিংহাসন রয়েছে। সেই সিংহাসনে ভগবানের ছবি অন্তত রয়েছে, তাতে জল, তুলসী পাতা, একটা বাতাসা নিশ্চয়ই দাও। আচ্ছা তোমার দেহটা কি স্থাপিত করেছ? তোমার অন্তরে যেমন ভগবান বিরাজ রয়েছে, তাকে স্থাপিত করেছ? না করলে কিন্তু আমার ভগবান তোমার হাতে জল দেবে। বলো তো করেছ? সবাই দীক্ষা নিয়েছে।
দীক্ষা যদি না অদীক্ষিত ভক্তের হাতে জল নেওয়া কুকুরের পেছাপের সমতুল্য এটা জেনে রাখবেন। তুমি যে ভগবানের আসনে ফুল দিচ্ছ, তুলসী দিচ্ছ, এক গ্লাস জল দিচ্ছ, সেই জলটা আমার ভগবান পায়। আমি বলছি না, অদীক্ষিত ভক্তের হাতে জল নেওয়া কুকুরের পেছাপের সমতুল্য। এই ভুলটা কিন্তু করো না। তুমি যা দিচ্ছ ভগবানের কাছে সবই বৃথাই চলে যাচ্ছে। দীক্ষা না নিয়ে কখনো আমার প্রভুর সেবা করো না। কেন জানো? আমার প্রভু তোমার কাছে কিছু চাইনি। ও কিন্তু বলে না যে তুই আমায় রোজ দিন মনটা মিঠাই দে। ও বলে কি দামি দামি ফল ফুল আমায় দে। যদি না থাকে আমাকে চরণে তুলসী পাতা দিতে পারবি না। সেটাও যদি না থাকে একটু গঙ্গা জল দিস। তাও যদি না থাকে দেখ তোদের গৃহে কিন্তু একটা গঙ্গার একটা যমুনা সৃষ্টি করেছি। এক নয়নে গঙ্গা, এক নয়নে যমুনা, দুই নয়ন থেকে দু ফুটা দুই চরণে নয়নে জল দিতে পারবি না। আর তোমার ভগবান কিছু চাই, আমার ভগবান চাইনি কিছু। কারণ আমার ভগবান তো কাকার, ও কিন্তু রাজার সাথে থাকতে চাই না, অট্টালিকায় থাকে। সবাই ডাকে কাকালের ঠাকুর, কাকা। ও যে কাকা বলো ভালোবাসে, ওই কাকালের ঘরে বারবার এসে দাঁড়ায়। যতক্ষণে কাকাল না হতে পারবে আমার ভগবানকে পাবে না। এই জগতে যতক্ষণ কাকাল না হতে পারবে আমার ভগবানকে পাবে না। আমার গোবিন্দের সেবা যতক্ষণে না দিতে পারবে, সেবা দিতে গেলে কি করতে হয় জানো? 5 বাড়ি 7 বাড়ি থেকে ভিক্ষা করতে হয়। আমার গোবিন্দের সেবার জন্য ভিক্ষা করতে হয়। যতই তুমি অট্টালিকার মালিক হও না কেন, ভিক্ষা যতক্ষণে না করবে ততক্ষণে সেবা পাবে না। 5 বাড়ি হলেও তোমায় ভিক্ষা করতে হবে। সেই ভিক্ষা করা অন্ন যতক্ষণে না তুমি ভগবানকে দেবে ততক্ষণ আমার ভগবান প্রসাদ পাবে না। একটা কথা চিন্তা, সত্য যুগে ছিল নারায়ণ, তেতাই রাম, দাপরে কৃষ্ণ, আর কলিতে গৌরাঙ্গ মহাপ্রভু। একটা জিনিস চিন্তা করো, সত্য যুগে যখন নারায়ণ ছিলেন, তিনি রাজসিংহাসন, রাজ অলঙ্কার, রাজবস্ত্র পরিধান করেছিলেন। সেই ভগবান আবার ত্রেতা যুগে আসলো। অযোধ্যার রাজা রাম হয়নি, রাজা রাজবস্ত্র, রাজসিংহাসন, রাজ অলঙ্কার পরিধান করেছে।
সেই ভগবান দাপরে কৃষ্ণ হয়ে দ্বারকার রাজা হয়, দ্বারকার রাজা কৃষ্ণ। তাহলে তিন যুগের ভগবান একত্রিত হয়ে তিন যুগে রাজবসন, রাজ অলঙ্কার, রাজ সিংহাসন পরিধান করেছে। কিন্তু মাই কোটি যুগে ফিরে আসে আমার মহাপ্রভু কি হয়ে আসে? ভিখারি। কেন? তিনি রাজ সিংহাসন পরিধান করতে পারতেন না, রাজ অলঙ্কার পরিধান করতে পারতেন না। সবই তো তা। কোন ভক্ত যদি অহংকার করে বলে দেয় বাড়ি আমার, গাড়ি আমার, বিষয় আমার, বৈভব আমার, ধন আমার, সম্পত্তি আমার, টাকা আমার, পয়সা আমার, মা আমার, বাবা আমার, পিতা আমার, সংসার আমার, সবই যদি তোমার হয়, বলো তুমি কার? বলতে পারবে তুমি কার? সবই যদি তোমার হয়, তুমি কার? প্রশ্ন আছে তোমার কাছে? প্রশ্ন কিন্তু নেই। আমার বলতে তো কোনো কিছু নেই। আছে এই জগৎ থেকে যখন আমি বেরিয়ে যাব, আমার সাথে কেউ যাবে না। এই জগতে এসেছি নিমিত্ত মাত্র, এই দেহ কি মাধ্যমে যতক্ষণ এই জগতে পরিষ্কার না হচ্ছে, এই অন্তরে আবর্জনা ধুলোগুলো যতক্ষণে না বিদায় হচ্ছে, ততক্ষণে কিন্তু আমার ভগবান তোমায় দেখে।